হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলবো সেটি হলো ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডে কিন্তু বর্তমানে অনেক শ্রমিক সংকট রয়েছে। তো আপনি যে পেশারই হোক না কেন আপনি কিন্তু আবেদন করতে পারেন যদি আপনার ইংরেজি জানা থাকে। তো আমি যে প্রসেসটি বলে দেব সেটি হলো আপনি ফিনল্যান্ডে স্পন্সর্ড কোম্পানির মাধ্যমে যেতে পারেন, তারাই আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে। তো আপনি যেই জবই হোক ইন্টারেস্ট নাই, আপনার কোনো সমস্যা নেই। আপনি সেই জব অনুযায়ী আপনার প্রোফাইল রেডি করবেন, সিভি কভার লেটার, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ফিনল্যান্ডে যাবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজেই আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে এই একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার যদি শেফের অভিজ্ঞতা থাকে তো আপনি শেফের অভিজ্ঞতা দিয়ে রেডি করতে পারেন। মানে আপনি যে জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী আপনার কাজের অভিজ্ঞতা দিতে হবে সিভিতে, তাহলে আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনি যদি এই আবেদন করেন শেফ জবে, আপনার সিভি হলো রিসেপশনিস্ট, তাহলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, তারপর আপনার যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে সেইটি অ্যাড করতে পারেন। তারপর একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন, সেটা যেন 3 মাসের পুরনো ছবি না হয়। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, এই আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন সেখানে কি অর্জন করলেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন সেই হিস্টোরিগুলো দিতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার কোথায় কোন সালে পাস করেছেন, ডিগ্রির নাম কি এবং কোন বোর্ড, সেগুলো লিখতে পারেন। তারপর যদি আপনার বিভিন্ন ট্রেনিং থাকে, বিভিন্ন এই দেখা গেল আপনি অনেক ট্রেনিং করেছেন বিভিন্ন জব ইয়েগুলোতে, সেই ট্রেনিংগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, তো স্কিলসগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা খুবই ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা, যেহেতু আপনার ইংরেজি বেসিক জানতেই হবে, আদার্স কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই এটাকে বলে চ্যারিটি ওয়ার্ক আমরা বলি, ভলান্টিয়ার ওয়ার্ক। যদি আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন, কারণ ইউরোপীয় বা বিভিন্ন কোম্পানি এগুলো পছন্দ করে বেশি। তারপর আপনি অ্যাড করতে পারেন হবি, যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। আপনার সিভিটি হবে 2 পেজের, এর বেশি আপনি যাওয়ার দরকার নেই। তো যদি আপনার বেশি অভিজ্ঞতা থাকে তো আপনি কিন্তু লেটেস্ট যে কাজের অভিজ্ঞতা সেগুলো অ্যাড করতে পারেন। তো এখন আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার, আর এটা কিন্তু অবশ্যই 1 পেজের হয়। তো 1 পেজের কভার লেটার আপনি কিভাবে রেডি করবেন? সেটাকে রেডি করতে হলে আপনার যে আপনি জব অনুযায়ী রেডি করেছেন, সেই কোম্পানিতে কত বছর কাজ করলেন, ওখানে কি অভিজ্ঞতা অর্জন হলো, আপনার বিভিন্ন স্কিল অর্জন করেছেন, সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার আপনি যে ফিনল্যান্ডে আবেদন করবেন সেই কোম্পানিতে আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, যে সেগুলো সুন্দর করে সাজিয়ে জব অনুযায়ী লিখবেন। তো হয়ে গেল এটা কভার লেটার। এখন আপনার সিভি ও কভার লেটার রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়? তো আবেদন করতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এজেন্সি রিক্রুটিং এজেন্সি লিঙ্ক দিয়ে রাখবো, ইন্টারন্যাশনাল। তারাই কিন্তু আপনাকে বিভিন্ন কোম্পানিতে, যারা স্পন্সর করে যেসব কোম্পানি, সেই কোম্পানিতে আপনাকে জব অফার সার্চ করে দিবে। তো আপনাকে শুধু কাজ হলো ওই কোম্পানিতে আপনার সিভি এবং কভার লেটারটি পাঠানো। সেটি তাদেরকে আপনি ইমেল করতে পারেন, অথবা আপনি অনলাইন ফর্মও ফিল আপ করতে পারেন। তো ইমেল কিভাবে করতে হয় আমি কিন্তু সেটি ভিডিও লাস্টে দেখিয়ে দিয়েছি, আপনি পুরো ভিডিও ধরে দেখবেন, তখন কিন্তু সেই জিনিসই দেখতে পাবেন। তাহলে আপনার মোবাইল থেকে আপনি এই ইমেল পাঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি ফিনল্যান্ডে নর্মালি স্যালারি কত হয়? তো আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসেবে যান, সেখানে আপনি 4 লাখ টাকা স্যালারি পেতে পারেন। আর আপনি যে হায়ার স্কিল থাকে তাহলে আপনি 7 লাখ টাকা পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কেন চাকরির ক্ষেত্রে স্যালারির ডিফারেন্সটা হয়। আপনার হাইলি স্কিল ওয়ার্কার হলে আপনি 7 লাখ টাকা পেতে পারেন, আর যদি আপনি জেনারেল ওয়ার্কার হন 4 লাখ টাকা স্যালারি পেতে পারেন। ফিনল্যান্ড কিন্তু একটা ধনী দেশ, এবং তারা কিন্তু টানা 6 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। এই জন্য কিন্তু ফিনল্যান্ডে তারা স্যালারি খুব হাই দিয়ে থাকে। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি দেশ, তবে এখানে একটু ঠান্ডা পড়ে, এটা হলো বিষয়। আর তো আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো কোম্পানি থেকে আপনি কোয়ার্টার পাবেন, সেখানে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন আপনি, অ্যাকোমোডেশন আমরা যেটা বলি অ্যাকোমোডেশন ফ্রিতে পাওয়া যায়।
এছাড়া যেহেতু ফিনল্যান্ডের সেনজেন দেশ, সেখানে আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স সেগুলো করতে হয়। সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে, আপনার কিছুই করতে হবে না। তাছাড়া আপনি পেনশন পাবেন, বোনাস পাবেন, বিশেষ করে ফেস্টিভ বোনাস, তারপর এই এটাকে বলে পারফরমেন্স বোনাস, ইয়ারলি বোনাস, এই জন্য নানা বোনাস রয়েছে। তো আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি বছরে আর 2 দিন ছুটি পাবেন সপ্তাহে, শনিবার ও রবিবার। সেই 2 দিন আপনি ইচ্ছা করলে ওভার টাইম কাজ করতে পারেন। ওভার টাইম কাজে কিন্তু আবার বেনিফিট রয়েছে বেশি, আপনি ডাবল স্যালারি পাবেন। তো মানে ডাবল হলো এরকম, আপনি যদি ঘন্টায় অন্যদিন 20 ইউরো করে পান, এই দিন পাবেন 40 ইউরো করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বছর আপনি ছুটি পাবেন 28 দিন। তো 28 দিনে আপনি যে কোনো দেশে ঘুরতে পারেন, অথবা বাংলাদেশে যদি আসেন তো রিটার্ন টিকিট দিবে কোম্পানি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন এবং কি কি কাজ আপনাকে করতে হবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি এই আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওকে শেয়ার করে দিবেন। আর আপনি যদি ইয়া করেন, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনারই লাগে বেনিফিট হবে, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো অবশ্যই ভিডিওকে লাইক কমেন্টস করতে পারেন, তাহলে আমরা আরও উৎসাহিত হই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।